এগুলো সংখ্যা নিয়ে খেলার অনুশীলনী 1 এ কর্ম 1 এর সবার প্রথম 1 নম্বর প্রশ্নের মধ্যে কি বলে যে নিচের সংখ্যাগুলি অক্ষরে লিখতাম। অক্ষরে মতলব বানান করে করে লিখতাম। এ নম্বর বলছে 31025 কে অক্ষরে লিখতাম আর 75927 কে অক্ষরে লিখতাম। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানে 10,000 এর মতো, মানে 31,025। আর এখানে হলো একক, দশক, শতক, হাজার, অযুত মানে 75,927 আমাকে লিখতে হবে। তো আমরা লিখি 1 নম্বর এ 1025 1025 কি বলেছে যে 75,927 75,000 27। 1 নম্বর কমপ্লিট। এরপরে 2 নম্বরে বলছে যে সংখ্যাতে লিখতাম এ বি, যে দুইটি দেওয়া যে দুইটাকে সংখ্যাতে লিখতাম। প্রথম দেওয়া আছে 12,780। 12,780 কিভাবে সংখ্যাতে লিখতে হয়, যেমন 2 এর এ কত হচ্ছে 12,780, এইভাবে সংখ্যাতে লিখতে হবে। বি নম্বর কত হয়েছে 1,34,704, চাপ দিচ্ছে কিন্তু এখানে 4 হবে। 1,34,704। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ হয়ে গেছে। আর এরপরে 3 নম্বর দিয়েছে যে নিচের সংখ্যাগুলো থেকে সবচাইতে বড় এবং সবচাইতে ছোট সংখ্যা লেখো। এখানে সংখ্যা দিয়েছে, সংখ্যাতে সবচাইতে বড় কোনটা হবে আর সবচাইতে ছোট কোনটা হবে এটা লেখা। 3 নম্বর সংখ্যা কিরণগুলো দিয়েছে যে 28537, একটা দিয়েছে 28537, এরপরে দিয়েছে 36594, এরপরে 28357, এরপরে দিয়েছে 19001, এরপরে দিয়েছে 1001। এই সংখ্যাগুলির মধ্যে সবচাইতে বড় সংখ্যা কোনটা আর সবচাইতে ছোট সংখ্যা কোনটা, আমরা এখানে সবচাইতে ছোট সংখ্যা হবে ছোট সংখ্যা, এইটা হবে সবচাইতে ছোট সংখ্যা 19001। আর সবচাইতে বড় সংখ্যা সবচাইতে বড় সংখ্যা হবে এইটা 1123401। এটা হলো আমাদের উত্তর। এখন 4 নম্বর বলছে 78354 অঙ্ক দ্বারা লিখতে পারা সবচাইতে বড় সংখ্যা এবং সবচাইতে ছোট সংখ্যা। 78354 অঙ্ক দিয়ে লিখতে পারতাম যে সবচেয়ে বড় সংখ্যা সবচাইতে ছোট সংখ্যা। তো আমরা লিখি বড় সংখ্যা হবে, সবচেয়ে বড় সংখ্যা হবে বড় সংখ্যা 87543 আর ছোট সংখ্যা হবে 34578 সবচেয়ে ছোট সংখ্যা। এরপরে 5 নম্বরে বলেছে যে নিচের সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মতলব ছোট থেকে বড় সাজাইতাম এই সংখ্যাগুলিকে। এবং 6 নম্বরে কয়েছে যে নিচের সংখ্যাগুলিকে অর্ধক্রমে, অর্ধক্রমে মতলব বড় থেকে ছোট সাজাইতাম। তো আমরা করি 5 আর 6, এগুলো একেবারে একেবারে সিজা। 5 নম্বর উত্তর হইল প্রথম হবে 20,635, এরপরে হবে 7,025, 7,000 না 70,025, এরপরে হবে 87,562, এরপরে হবে 96,025, এরপরে হবে 96,259। 6 নম্বরে বলেছে যে অর্ধক্রমে সাজাইতাম। অর্ধক্রমে মানে বড় থেকে ছোট। তো 1 নম্বর হবে 85,715, এরপরে হবে 78,162, এরপরে হবে 74,002, এরপরে হবে 60,035,
এরপরে হবে 50,000। সাত নম্বর আমাদেরকে বলছে যে দাগ দেওয়া সংখ্যা, এখানে দাগ দেওয়া হয়েছে না, এই দাগ দেওয়া সংখ্যার স্থানীয় মান কত? তো এখানে দেখি 7 এ কি দেওয়া আছে, এ দেওয়া আছে 4। তো 5 একক 0 দশক আর 4 শতক মানে 400, স্থানীয় মান হবে 400। এরপরে দেওয়া আছে এখানে 0 একক দশক শতক হাজার 0, তো স্থানীয় মান কত হবে? 0 হয়ে যাবে। বি নম্বর 0 হবে, সি আর ডি রয়েছে। সি হবে একক মতলব 1, আর ডি হবে একক দশক শতক হাজার অযুত মতলব একর লগে 1 2 3 4 5, তো 7 লগে 5টা শূন্য 5 মতলব 7000। কি দেওয়া আছে? সংখ্যাগুলিকে বিস্তৃত রূপে লিখতাম, মানে সংখ্যারে বড় করে লিখতাম একক দশক শতক অনুযায়ী। সবার প্রথম কোয়েকশন দেওয়া আছে 4 5 7 6 2 8, 4 5 7 6 2 8। একক দশক শতক হাজার অযুত লক্ষ মতলব 4 into 1 লক্ষ 1 2 3 4 5 6 2 3 4 5 6। এরপরে যোগ দিব 5 into একক দশক শতক হাজার অযুত, মানে এককের লগে অযুত শূন্যটা দিব, প্লাস 7 into এককের লগে একক দশক শতক হাজার দিব, প্লাস 6 লগে 6 পরে কি একক দশক শতক, 6 into 100 প্লাস 2 into দশক প্লাস 8। এভাবে বিস্তৃত করে লিখতে হয়। আমি আরো একটি করে দিতেছি, যেমন কোনটা করে দিতাম, 3 নম্বরটা করে দিলেই। 3 নম্বর কি সংখ্যা দেওয়া আছে যে 684 65804 65804। তো এখানে কি লেখা আছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি মানে 6 কোটি। 6 পূরণ 1 দিয়া 1 2 3 4 5 6 7 8টা শূন্য, 2 3 4 5 6 7 8টা শূন্য যোগ দিব। এরপরে 8 কে ধরবো, 8 into 1 2 3 4 5 6 7টা শূন্য, একর লগে 7 1 2 3 4 5 6 7টা শূন্য আবার যোগ দিব। এখন 4 কে ধরবো, 4 into 1 2 3 4 5 6টা শূন্য, একর লগে 6টা শূন্য আবার যোগ দিব। 4 শেষ, এখন 6 কে ধরছি, 6 পূরণ একর লগে কটা, 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5 আবার প্লাস দেবো। 6 শেষ, এখন 5 ধরি, 5 into একর লগে কটা শূন্য, 1 2 3 4 2 3 4 যোগ আবার দেবো 5 শেষ, এখন 8 ধরি, 8 পূরণ একর লগে 3টা শূন্য প্লাস 4। এটা আমাদের আনসার শেষ, মানে অনুশীলনী 1 এর এ কমপ্লিট।